ওয়েলকাম টু প্রতিমা কিচেন। তো আজকে আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে থাকবে রিকেট মাছের ঝোল। তো চলো রেসিপিটা দেখা যাক। তো এখানে রিকেট মাছ কেটে রেখে দিয়েছে, এবার সেগুলোকে শালগম আলু দিয়ে বানানো হবে। তো সেখানে আলু কেটে নিচ্ছি, শালগম আগেই কাটা হয়ে গেছে। এখানে শালগম আলু প্রায় কাটা হয়ে গেছে, এবার মাছগুলোকে ভাজবে। তো মাছের উপর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভেজে নিল। এবার একটি প্লেটে সেগুলোকে তুলে নিল। এবার সেখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের উপর তেল দিয়ে দিয়েছে। তেলটি গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো নুন কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিল। আলুগুলো ভাজবে তার জন্য, তো আগে থেকে আলু নুন এগুলো দিয়ে দিলে কালারটাও সুন্দর আসে, খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আলুগুলি ভাজা হয়ে গেছে। তো সেখানে কিছু ক্লিপ নিতে পারিনি, তো এখানে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে এর ওপর তেজপাতা দিয়ে শালগমগুলোকে দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে সেগুলোকে ভালো করে ভেজে নিল। এরপর ভাজা হয়ে গেলে এর উপর আলুও দিয়ে দিল, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ 5-7 মিনিট হতে থাকলো। তো এখানে জলটি ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবে। মাছগুলো দেওয়ার পর আরও একবার অল্প ফুটিয়ে নেবে। এবার এর ওপর ধনেপাতা দিয়ে দেবে। ধনেপাতাটা অপশনাল, তোমাদের পছন্দ মতন দিও, যদি ভালো লাগে ধনেপাতা দিও। তো আজকে রেসিপি এতটুকুই। তো দেখতে পাচ্ছ সেখানে কালারটি খুব সুন্দর হয়েছে, আর প্লিজ তোমরা ট্রাই করো, রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়। তো আজকের জন্য এতটুকুই।